বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপির কিছু বলার নেই। আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে ৭০টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে করেছে। আমাদের জনতা পার্টি বাংলাদেশের আমি নতুন দল করেছি কারণ আমাদের ভেতরে কতগুলো উপলব্ধি আছে, সেই উপলব্ধির সঙ্গে হয়তো বিএনপির খানিকটা দূরত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ, আল্লাহর প্রতি অবিচল আস্থা, এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো দূরত্ব নেই। হয়তো কৌশলের ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে। আমরা আশা করব যে আমরা যে নতুন দল করেছি এটা আমরা ২-৩ বছরের আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে মানুষের মতামত নিয়েই আমরা এই দলটি গঠন করেছি, এবং এটা বিএনপি আমার ব্যাপারে যে পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আমার বিএনপির কিছু বলার নেই। প্রথমত হচ্ছে কোনো রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আমরা এই নির্বাচনটি দল গঠন করিনি। ২০২৪ সালের যে নির্বাচনটি হয়েছে সেখানে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে আমার বিরুদ্ধে ৭০টি মামলা, সেই মামলার একটি রায় ঘোষণা করা হবে এটা ভয় দেখিয়ে করেছে। তা আমরা ২০১৮ সালে যারা নির্বাচনে গেছে, ২০২৪-এর নির্বাচনে যাওয়া আর ২০১৮ সালের নির্বাচনে হাসিনার অধীনে যাওয়ার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা ২০১৮ সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে তাদেরও তো দুঃখ প্রকাশ করা উচিত। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন সুতীব্র হয়, সেই সুতীব্র আন্দোলনের মুখে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করার জন্য ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলো বাধ্য হয়ে নিতে হয়েছে। এবং ২০১৮ সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য গড়তে আমাদের সবাইকে লাগবে। ধন্যবাদ। আমরা এই দলের সংক্ষিপ্তে পরিচিত হচ্ছে যে পিবি। আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব এবং সেই সময় আমাদের গঠনতন্ত্র, আমাদের লোগো, প্রতীক, পতাকা সবগুলোই আমরা সেখানে জমা দেব। সেই জন্য আমরা কিছুটা সময় চাচ্ছি, যেহেতু নির্বাচন কমিশন আরও 2 মাস সময় বাড়িয়েছে নিবন্ধনের আবেদনের সময়সীমার জন্য, আমরা সেইগুলো আমরা ইয়েতে করব। অবশ্যই আমাদের পরিকল্পনা আছে সব কিছু আমাদের করার।